ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। ঠিক এই সময় যদি আপনি আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত চাওয়া পাওয়া যত ইচ্ছেগুলো আছে সবগুলোই পূরণ করে দিবে। নবী বলছেন, এই দোয়ার মতো করে এত দামি দোয়া আল্লাহর জমিন আর একটাও হতে পারে না। নবী আমাদেরকে শিখিয়েছেন, তোমরা ইফতারির পূর্ব মুহূর্তে দোয়াটা বেশি বেশি করে পড়ো। আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন ইফতারির পূর্ব মুহূর্তের সময়গুলো খুঁজে খুঁজে একটু সময় নিয়ে আল্লাহর কাছে 10টা মিনিট ধরে আমরা দোয়া করি, কারণ এই সময়ের চাইতে দামি কোনো সময় হতে পারে না। কারণ এই সময় একটা বান্দা আল্লাহর উপরে যে কতটা ধৈর্যশীল, কতটা আনুগত্যশীল, এটার বহিঃপ্রকাশ হয়। কারণ সারাদিন না খেয়ে ঠিক ওই সময়টাতে সে খাবার শুরু করবে। আল্লাহ নবী শিখিয়েছেন, সেই দোয়াটি হচ্ছে, আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন, তোমরা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়লে আর আপনি আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ কখনো আপনার হাত খালি ফেরত দিতে পারে না। দেখেন, এক তো হচ্ছে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, আবার এই দোয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়ার মধ্যে তাওহীদের ঘোষণা রয়েছে, আল্লাহর বরত্বের ঘোষণা রয়েছে। সো আপনি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। এর কারণ রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই কোরআনের কারণে রমজানের এত মর্যাদা, কোরআনের কারণে রমজানের এত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছে বিদায় বাকি 11টি মাসের মধ্যে রমজান মাস হয়েছে সবার শ্রেষ্ঠ। আসুন এর জন্য রমজানের এই গুরুত্বপূর্ণ সময়কে আমরা কাজে লাগাই, কারণ এই সুযোগটা বারবার আপনার জীবনে আসতেছে না। এটা ধরে রাখুন, একবার যে সুযোগ চলে যায় সেই সুযোগ দ্বিতীয়বার আর আপনার সামনে আসবে না। এর জন্য আল্লাহর কাছে হৃদয় দিয়ে, কলিজা দিয়ে আমরা যেন দোয়া করতে পারি, এবং রব্বে কারিম আমাদের যে বরকত, যে রহমত এবং মার্সি অ্যান্ড বাউন্টিসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সেটা যেন আমরা নিতে পারি। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা হৃদয় দিয়ে দোয়া করি, হে রব, আপনি আমাদের প্রত্যেকটা রোজাকে কবুল করুন। ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। আল্লাহ, আমাদের জীবনের কত গুনাহ রয়েছে, কত অন্যায় রয়েছে, কত অপরাধ রয়েছে, আমরা সকল গুনাহ অপরাধ থেকে আপনার কাছে পানা চাই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, পৃথিবীর কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। এর জন্য হৃদয় দিয়ে আল্লাহর কাছে যদি আপনি এই দোয়াটা করতে পারেন, দেখবেন আপনার জীবনের কোন দিনের দোয়া কবুল হবে আপনি নিজেও জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আল্লাহ চাইলে আপনার জীবনের সব দোয়াগুলোই আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন। এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বে কারিম যেন আমাদের সবার রমজানের রোজাগুলো কবুল আর মঞ্জুর করে। সবাই আমিন।